ওসমান হাদির বিষয়ে যদি আমি কোনো কথা না বলি তাহলে মানুষ আমাকে বেঈমান বলবে, কারণ সে ছিল সত্যবাদী একটা লোক। কই, সে তো কোনো দল করতো না, কোনো ক্ষমতায় ছিল না। সে ছিল, সে কি আওয়ামী লীগ করতো, নাকি বিএনপি করতো, নাকি জাতীয় পার্টি করতো, নাকি জামাত করতো, নাকি চরমনাই করতো? করতো? কোনো দল করতো না। সে ছিল নিরপেক্ষ একটা দল। যেখানে চাঁদাবাজি ছিল সেখানে প্রতিবাদ করছে, যেখানে অন্যায় ছিল সেখানে প্রতিবাদ করছে। কই, সে তো কখনো কারো কাছে চাঁদা আদায় করে নাই। আরো মানুষ হাইদা টাকা দিছে তার কাছে, তার পকেটে টাকা দিছে মানুষ হাইদা, কারণ তার ব্যবহার আচার ছিল ভালো। এই ভালো মানুষগুলোকে দুর্নীতিবাজেরা, সিটারেরা, বাটপাড়ের ঘরের বাটপাড়েরা দুনিয়া থেকে সরাই দিতেছে। কেন? ভালো মানুষ দেশে না থাকলে দেশ ধ্বংস হবে। আর এই দেশে ভালো মানুষ বাছাই কইরা কইরাই আপনারা দূরে সরাই দিতেছেন। আসলে এগুলো ঠিক করতেছেন না। এই দেশে যতদিনে এই দুর্নীতি, বাটপারি, চাঁদাবাজি, খুন খারাপি, হাজারি এগুলা শেষ না করতে পারবেন, ততদিনে আপনারা এই দেশটাকে ভালো একটা স্থানে নিতে পারবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, এক হাদিরে মারছেন, হাজার হাজার কোটি কোটি হাদি আবার জন্ম হবে ওই হাদির ব্যবহারে, ওই হাদির কাজ কামে। এই একটা কথা মনে রাখবেন। ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমার কিছু বলার নাই, একটা কথাই বলবো, এখন যেটা হয়েছে হয়ে গেছে। খেয়াল রাখেন, সব দিকে চারিদিকে নজর রাখেন যেন আর ভবিষ্যতে না হয়।